আজকে আপনার কিছু রিয়ালিটি বলি, বাস্তবতা বলি। আপনি যে অহংকার দেখান, আপনি যে অনেক কিছুর বড়াই করেন, দেখেন আপনার এই শরীরটা হাগামুতার মেশিন ছাড়া কি বলেন? আপনি আপনার রূপের বড়াই করেন, আপনি সম্পদের বড়াই করেন, আপনি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। দেখেন এই চামড়ার ভিতরে কি আছে? নাড়ি ভুঁড়ি কি? এটা তো হাগামুতার মেশিন একটা। এটাই বাস্তবতা ভাই। আপনি আমি কিচ্ছু না। জাস্ট এই নিঃশ্বাসের কোনো ভরসা নাই ভাই। আজকে আপনি শক্তির বড়াই দেখিয়ে কাউকে মারছেন, কাউকে বড় গলায় অপমান করে কথা বললেন, এর হিসাব আপনি পরপরে দিতে পারবেন না। আপনি মানুষের সাথে ভালো ব্যবহার বাদ দিয়ে আপনি তাকে গরিব বলে অবহেলা করতেছেন। আপনার অনেক কিছু আছে বলে আপনি অহংকার দেখাইতেছেন। ভাই আজ আপনার আছে, কাল অন্য কারো হবে। এটাই তো বাস্তব। দেখেন পূর্বে অনেক রাজা বাচ্চা ছিল, কেউ নাই। তাদের পুরনো নিদর্শনগুলো দেখবেন যে তারা কত সুন্দর সুন্দর প্রাসাদ বানিয়েছিল, ভেঙে চুরে ভগ্নাংশ পড়ে আছে। এগুলা দেখেও তো আপনি শিখতে পারেন যে আমি একদিন থাকবো না। আপনি এক হাত বেশি জায়গা পাওয়ার জন্য অন্যের জমি কেটে 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 ভিতরে ঢুকে যান। কেন রে ভাই? আপনি মরার পরে 3.5 হাত জায়গা পাবেন কিনা এটাই তো আপনি জানেন না। আপনি রাতে ঘুমান, সকালবেলা ঘুম ভাঙবে কিনা এটাই তো শিওর নাই। তাহলে আপনি কেন ঘুমানোর আগে ভাবেন যে কালকে কাকে কিভাবে ঠকানো যায়? কেন ভাই? ভাই জীবনে আর কিচ্ছু না পারেন, ভাই ভালো মানুষ হন। দেখেন মানুষের নামে কথা বলে আপনার কোনো লাভ নাই, এক বিন্দু পরিমাণও লাভ নাই। মানুষ কেন মানুষের পিছনে লাগে জানেন? সাময়িক আনন্দ পায়। কাউকে নিয়ে হাসাহাসি করলে, কাউকে কটু কথা বললে এই যে একটা মজা ফিল এটা পায়। কিন্তু একটা সময় গিয়ে সে যখন বুড়ো হয়, অসুস্থ হয়, সে তখন রিয়ালাইজ করতে পারে যে আমি যৌবনে কি কি করেছিলাম, কি কি ভুল করেছিলাম। শক্তির বড়াই দেখিয়েছিলাম, আজ আমি নিজেই উঠতে পারি না, লাঠি ছাড়া হাঁটতে পারি না। এগুলাই ভাই রিয়েলিটি। এগুলো আপনাকে মানতে হবে ভাই। 60 থেকে 70 বছরের জিন্দেগি, তার মধ্যে আবার 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। ভাই সৎ থাকেন, জীবনে সৎ থাকতে হবে। দেখেন এই জীবনটা কিচ্ছু না, কিচ্ছু না। আমি মাঝে মাঝে ভাবি আর নিজেই হাসি যে মানুষ কিসের বড়াই দেখায়, কিসের বড়াই? মানুষের কি আছে? দেখেন এখনো সময় আছে, সৎ থাকুন। মানুষকে ঠকানোর চিন্তা বাদ দেন, মানুষের পিছনে লাগার চিন্তাটা বাদ দেন। দেখেন যে যেভাবে পারুক সেভাবেই খাক, চলুক। আপনার তাতে সমস্যা কি? মানুষটা কোনো খারাপ কাজ না করলেই হলো। জীবন ভাই ছোট, এত ছোট যে কল্পনা করতে পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি।